হামি মণ্ডলকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য। হামি মণ্ডলের সঙ্গে ইতিমধ্যেই পাক জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির যোগ সামনে এসেছে। শুধু তাই নয়, হামিমের পারফরমেন্স দেখে খুশি ছিল শাহজাদ ভাট্টির গ্যাং। জিজ্ঞাসাবাদে দুবাই যোগও উঠে এসেছে। দুবাই যাওয়ার অফার এসেছিল হামিমের কাছে। এসটিএফের চেরায় স্বীকারোক্তি ধৃত জঙ্গির, কিন্তু পাসপোর্ট না মেলায় সে যেতে পারেনি। তাই পাসপোর্টের আবেদন করার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে ধৃত হামিম। অন্যদিকে ভাট্টি গ্যাংয়ের অন্যতম এক মাথা দুবাই থেকে পুরো ঘটনা অপারেট করত বলেই জানতে পেরেছে এসটিএফ। তার থেকেই কি ডাক এসেছিল হামিমের, জানতে মরিয়া তদন্তকারীরা। হামিম মণ্ডলকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠেছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, শাহজাদ ভাট্টি গ্যাং তারা যে হামিমের ওপরে কার্যত খুশি ছিল তা স্পষ্টত হামিমের তরফ থেকে জানানো হয়েছে একেবারে তদন্তকারী আধিকারিকদেরকে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে দুবাই কানেকশনও পাচ্ছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। যেটা তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদে পেয়েছেন যে হামিম সে তার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট তৈরি করতে দিয়েছিল, তৈরি করা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়েছিল। এবং শুধু তাই নয়, একই সঙ্গে দুবাইতে যাওয়া অথবা এই গোটা বাংলা জুড়ে যে নাশকতার যে ছক ইতিমধ্যে তারা কষেছিলেন, সেক্ষেত্রে আর কোন কোন এভিডেন্স তার সে জোগাড় করছিল, কোন কোন জায়গায় এই গোটা ছক বা গোটা পরিকল্পনা সে চালানোর চেষ্টা করছিল, এরকম একাধিক বিষয় এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। হামিম সে দুবাই যাওয়ার পরিকল্পনা করছিল, সেক্ষেত্রে দুবাইতে গিয়ে কী পরিকল্পনা তাদের ছিল এবং দুবাই থেকে যারা এই মুহূর্তে অপারেট করছে তারা কারা, এই গোটা বিষয়টি এই মুহূর্তে এসটিএফের গোয়েন্দারা তারা জানতে চাইছেন। প্রসঙ্গত, মাস তিনেক আগে ইনস্টাগ্রামের মাধ্যমে হামিমের সঙ্গে পাকিস্তানের নাগরিক রানার পরিচয় হয়। তারা দুজনে নিয়মিত হোয়াটসঅ্যাপে চ্যাট করতেন। রানা তাকে আরও কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাদের মোবাইল নম্বরও পেয়েছে এসটিএফ। তারা কোড নাম ব্যবহার করত বলে এসটিএফ সূত্রে খবর। এসটিএফের আইজি গৌরব শর্মা জানিয়েছেন, পাক হ্যান্ডলাররা মূলত মৌলবাদী ভাবধারায় মগজ ধোলাই করত। হামিম সেই মগজ ধোলাইয়েরই শিকার। পরে সে পাক জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির গ্রুপের সক্রিয় সদস্য হয়ে ওঠে। তাকে টাস্ক দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি খুঁটিনাটি নজর রাখার। এসটিএফের কথায় আনগার্ডেড লোকেশন চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট ছকতে সুবিধা হয়। শুধু তাই নয়, পুলিশের পোশাকে দিল্লির যন্তর মন্তরে গিয়ে হামলার ছক কষেছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। আর এ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্র পাল বলেন, জঙ্গি এবং দেশদ্রোহীদের উৎসাহিত করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল, আম আদমি পার্টির হাত রয়েছে। This kind of terrorist and anti-national elements have been encouraged by these Mamata Banerjee TMC kind of parties, AAP, Kejriwal's party. These kind of, they are not with the students. They are afraid. It is they are instigating the students to go ahead with anti-India movement because they are afraid that India is going forward under Narendra Modi ji's rule. পশ্চিমবঙ্গকে বারুদের স্তূপের ওপর বসিয়ে দিয়ে গিয়েছে তৃণমূল সরকার। সিপিএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূলের আমলে এটা হয়ে গিয়েছে সেফ হোম। দাবি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। পশ্চিমবঙ্গকে একটা বারুদের স্তূপের উপর বসে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতেন সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা পর্যন্ত যেভাবে বিবৃতি দিতেন, যে বার্তা তারা দিতেন, যে ইঙ্গিত তারা দিতেন, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। কি কারণে দুবাই যাওয়ার প্ল্যান করেছিল হামিম? কার থেকে দুবাই যাওয়ার ডাক এসেছিল তার? এর পেছনে আরও কে বা কারা জড়িত? কতদূর বিস্তৃত এই নাশকতার ছক? সব জানতে হামিমকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।